হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাধে রাধে, হর হর মহাদেব। তো রোজ দিনের সকালটা আমাদের এইভাবেই শুরু হয় ঠাকুরের পুজো দিয়ে। তো আজকে সোমবার, তাই দিনটা আমার আর দিদির কাছে একটু বেশি স্পেশাল। প্রতিটা সোমবারই আমাদের কাছে একটু বেশি স্পেশাল হয়, কেন থাকে সেই দিন আমাদের বাবার পুজো করার দিন। তো বাবার জন্য এখানে সমস্ত কিছু রেডি করছি আমি আর দিদি। আর এইখানে দিদি একটু বাবাকে ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছে। আর শোনো, তোমরা যদি তোমাদের চ্যানেলে প্রথমবার হও আর কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট সেকশানে কিন্তু একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। আর তোমাদের ফ্রেন্ডের সাথে কিন্তু অনেক 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 শেয়ার করবে। দেখো, এখানে তোমাদের সাথে বক বক করতে করতে আমরা বাবার মাথায় জল ঢেলে নিলাম, তারপর বাবাকে একটু মালা পরিয়ে নিলাম, আর সব ঠাকুরকে কিন্তু আমরা পুজো দিয়ে দিয়েছি। যেহেতু সোমবার ছিল, সেহেতু আমরা মহাদেবের মন্দিরেও যাব বলে তাই সকাল সকাল কিন্তু ঘরের পুজোটা সেরে এখানে আরতিও করে নিচ্ছি। করে আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার কাছে যাওয়ার জন্য। তোমরা যারা যারা নৈহাটিতে থাকো তারা তো অবশ্যই জানো যে মাদ্রালে একটা হনুমান ঠাকুরের মন্দির আছে। তো সেখানেই বাবার কাছে আমরা যাই। আর বাবার কাছে যাওয়ার জন্য কিন্তু আমি আর দিদি এখানে বেরিয়ে পড়েছি। আর সাথে সাথে তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করছিলাম। সেই দিন জানো তো বিভৎস গরম ছিল, তাও যেহেতু বাবার কাছে যেতেই হবে তাই গরম উপেক্ষা করেও কিন্তু আমরা বাবার কাছে চলে গেছি। আর এই যেই মন্দিরটা দেখলে, এটা কিন্তু অনুকূল ঠাকুরের মন্দির। তোমরা কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো আমাকে কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিও। তারপরেই দেখো চলে এসেছিলাম বাবার মন্দিরে। আর এখানটা তোমাদের আমি আগেও অনেকবার নিয়ে এসেছি, আমার সাথে তোমরা আগে অনেকবার এসছো। কোনো একদিন সুযোগ পেলে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে পুজোর সব জিনিসপত্রগুলো আমি আর দিদি আগে ভালো মতন কিনে নিলাম, কারণ পুজো দেবো আর সব জিনিস কিনবো না, এটা তো হতেই পারে না। তো সব জিনিস আমরা গুছিয়ে কিনে নিয়ে চলে গেলাম বাবার কাছে। আর কি কি কিনেছিলাম সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। কিছু জিনিস অবশ্য বাড়ির থেকেই নিয়ে গেছিলাম, আর কিছু জিনিস আমরা কিনে নিয়েছিলাম, কারণ সব জিনিস তো আর বাড়িতে সবসময় পাওয়া যায় না। তারপরেই এখানে তোমাদের একটুখানি হনুমান বাবার দর্শন করিয়ে দিলাম। তারপরে আমরা ভেতরে চলে গেলাম হাঁটতে হাঁটতে বাবার কাছে। আর বাবার ওখানে গিয়ে যেন দেখছি বাবার পুরো জায়গাটাই নোংরা হয়ে রয়েছে। তো সেইভাবে তো আর পুজো দেওয়া যায় না, তাই আমি আর দিদি বাবার ওই জায়গাটা, আর আমাদের সাথে একটা আন্টি গেছিলো, তাদের বাবার ওই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। তোমরা বলো তো কারা কারা এরকম আছো যে এরকম দেখলে তোমরা পরিষ্কার করে না? আমার তো ভালোই লাগে ঠাকুরের কাজবাজগুলো করতে। আর এখানে তোমাদের নন্দী বাবাকে একটু দেখালাম। আর নন্দী বাবাকে দেখতে এখানে খুবই ভালো লাগে। আগে জানো তো এখানে নন্দী বাবাটা ছিল না, এই নতুন এখানে নন্দী বাবাটা করেছে। আর দেখতে পাচ্ছ কি নোংরা ছিল ভেতরটা, তাই এসে কি করব, এসে আগেই পরিষ্কার করে তারপরে পুজো দিলাম। আর তোমাদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। তোমরা আমাদের যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবেই কিন্তু সাপোর্ট করো, তাহলেই কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আর তোমাদের সাথে জানো তো অনেক দিন ঠিক করে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমার কুকুর জানো তো শরীরটা খুবই খারাপ। তো ওকে ডাক্তার দেখানো যাওয়া, ওষুধ খাওয়ানো, এই সবের কারণে কিন্তু তোমাদের সাথে আমরা ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না। তাও চেষ্টা করি আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। আমি জানি আমরা রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা অবশ্যই করব। তোমরা শুধু এইভাবে সাপোর্ট করতে থেকো। আর দেখো, এখানে আমি আর দিদি পুজো দিয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ আমরা কিছু কিন্তু সকালবেলা উপোস করেই পুজো দিয়েছিলাম। আমরা সোমবার দিনকে প্রতি সপ্তাহ সোমবারে উপোস করেই আগে পুজো দিই, তারপরে কিছু খাই। তো এখানে আমি আর দিদি পুজো দিয়ে বাবাকে একটুখানি প্রসাদও দিয়ে দিচ্ছিলাম। আর বাবার কাছে যা মনস্কামনা আছে সেটাও কিন্তু চেয়ে নিচ্ছিলাম। তোমরাও কিন্তু বাবার কাছে মনস্কামনাটা তোমাদের চেয়ে নিও। আর এখানে নন্দীকেও একটুখানি পুজো দিয়ে নিচ্ছিলাম ভালো মতন করে। আর তোমরা কারা কারা বলো তো শিব ঠাকুরের ভক্ত আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা একদম জানাতে ভুলবে না। তারপরেই এখানে আরতি করে আমি আর দিদি চলে এসেছিলাম বাড়িতে। তো আজকে জানো তো ভিডিওর আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ আর শরীর দিচ্ছিল না ভিডিও করার মতন। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই রেখেছি। অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে কিন্তু লাইক করে দেবে। আর তারপরে তোমাদের একটুখানি আমাদেরকে দেখিয়ে নিলাম, দেখো রোদ্রে কি বিধ্বস্ত লাগছে আমাদের। তারপরে আর কি পুজো টুজো শেষ করে আমি আর দিদি বাড়ি চলে আসলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য কিন্তু আমাদের সাথে দেখো।